হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা। তো এখানে দেখো, আমি এখন সকালবেলায় উঠে এখন কিন্তু বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু একটু ঠিকঠাক করে নিলাম চাদরটার প্রথমেই, কারণ চাদরের জায়গাগুলো একটু ওলটপালট হয়ে গেছিলো, সেই জন্য সব কিছু তুলে নিলাম। আর যেহেতু শীতকাল, সেই জন্য বেশ কিছু বিছানার উপর অনেক কিছু জিনিস জড়ো হয়ে যাচ্ছে। বারবার যতবারই গোছাচ্ছি, যাই করি না কেন, তো জড়ো হয়ে যাচ্ছে। তো বেশ কিছু বিছানা এখন জড়ো হয়ে গেছে এখানে। তাছাড়াও জামা কাপড়গুলো কীভাবে মানে নানারকমভাবে জড়ো হয়ে যাচ্ছে, যেহেতু অনেক জিনিস হয়ে যাচ্ছে। শীতের টাইম, বুঝতেই পারছো, সেই কারণে বারবার গোছানো তো সম্ভব না, কতবারই বা গোছানো যায় বলো। আর এদিকে যেহেতু শুনু আছে, তো বারবার ও নষ্ট করে ফেলতে, ধরো রাখছি, ও আবার সেখান থেকে টেনে ফেলে দিচ্ছে। তো চলো, আমার কিন্তু এখানে কাজ হয়ে গেছে। এখন হয়ে গেছে দুপুরবেলা, এখন শুনুকে স্নান করাবো। তো শুনুর মাথায় একটু খুশকি হয়েছে, সেই জন্য ডক্টরের কাছে নিয়েছিলাম এই মানে একটা শ্যাম্পু। তো সেটাই বাবা নিয়ে এসেছে, আজকে ফার্স্ট টাইম দেবো বলেছে, এটা খুশকি চলে যাবে। তো একদম ছোট্ট একটা বোতল, তো দামটাই দেখছি বোতলের থেকে দামটা বেশি, এরকম একটা ব্যাপার। তো চলো উপর থেকে একটু জল নিয়ে আসবো, কারণ যে জলটা গরম হয়েছে সেইটুকু জলে ও স্নান হবে না, যেহেতু মানে আজকে ওকে একটু শ্যাম্পু করিয়ে নেবো। সেই জন্য আমি একটু উপরে গিয়ে গিজার থেকে হালকা করে গরম জলটা নিয়ে আসবো। আর অল্প করেই গরম জল নিই, কারণ যেহেতু জলটা গরম আছে, আমি অল্প করে বালতিতে নেব, তারপর নিয়ে চলে যাব নিচে গিয়ে তারপর কিন্তু আমি ওর সাথে ঠান্ডা জলটা মিশিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমি কতটা জল নিয়েছি, একদম অল্প কিন্তু, কারণ জলটা প্রচণ্ড গরম আছে। নিচে গিয়ে মিশিয়ে নিলেই কিন্তু অনেকটাই নর্মাল হয়ে যাবে। আর এখানে কিন্তু শুনুর জল গরম করতে দেওয়াই ছিল রোদে, সেই জলটা রয়েছে, সেটা আমি পুরো গায়ের মধ্যে দিয়ে নেবো। আর এটাও রেখে দিলাম, কারণ জানি যদি লাগে করে, সেই হিসাবে আমি নিয়ে এলাম। স্কুল যাচ্ছ? একবারে সুন্দর লাগছে। ব্যাগ নিয়ে বসে থাকো, হ্যাঁ ব্যাগ নিয়ে থাকো, বসে ব্যাগ নিয়ে বসে বসে এরকম করে চেপে, এরকম করে ব্যাগ নিয়ে ছোট্ট ব্যাগ নিয়ে, এত বড় বকে থাক, এই পিছনে থাক রাখা। এখানে দেখতেই পাচ্ছ আমি শুনুকে এখন একটু খাইয়ে নিচ্ছি। আজকে আমাদের হয়েছে খিচুড়ি, সেই জন্য শুনুকে একটু খিচুড়ি খাইয়ে নিচ্ছে। আর দেখছো খাবারটা দুই সাইডে একটু কালারটা আলাদা রকম লাগছে। এক সাইডে আসলে ডিমের কুসুমটা ভালোভাবে মাখানো রয়েছে, সেই জন্য আমি একটু ভাগ করে নিয়েছি। যে দিকটা ডিমের সাইড রয়েছে সেই দিকটা, আর এমনি খিচুড়ি এক সাইডে। না হলে ধরো কিছুটা খেয়ে যদি বলে বাই চান্স খাবো না, সেই জন্য আমি ডিমের সাইডটাকে আলাদাভাবে খাইয়ে নিচ্ছি, সেই জন্য আমি আলাদা আলাদাভাবে পাট করে নিয়েছিলাম। তো দেখো আমার সোনা বাবার খাওয়া প্রায় শেষের দিকে, তো ও খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখছো আমার সোনু ওর বাবার ওর মামার ব্যাগটাকে নিয়ে চলে এসেছে। আর ওর খাওয়া এদিকে হয়ে গেছে, তারপর কিন্তু আমি মুখটা ওকে ধুয়ে নেবো। ওর সাথে আমার পুরো সারাদিনটা কেটে যায়। জানি না আজকে আমার কমেন্ট বক্সটা অফ হয়ে যাবে কিনা। ইউটিউব থেকে উপর থেকে আমার কিন্তু কমেন্ট বক্স অফ করে দিচ্ছে প্রায়, কারণ এই যে শুধুই আমার ভিডিওর প্রায় প্রত্যেকটা অংশে রয়েছে। কি করব বলো, ওকে ছাড়া তো আমার ভিডিও হবে না, কারণ ওকে নিয়ে আমার পুরো কাজ, ওকে নিয়ে আমার সারাদিনটা কেটে যায়। তো জানি না, সেই কারণে অনেক সময় ভিডিওটা অফ রাখি। তো এই যে দেখো আমার সোনা বাবাকে এখন আমি স্নান করিয়ে খাইয়ে নিয়ে চলে ক্রিমটাও দিয়ে দিলাম। মামুন মাটি দিব দিতে। তাই তুমি খেয়েছো? তুমি মামুন মাসিদেরকে লেবু দেবা তো তুমি যখন খাবা? মামুন একটা ভাই বা বুনু কিছু একটা হবে, একটা ভাই নাহলে বুনু কিছু একটা হবে। ভাই হবে না বুনু হবে বলতে? মামুন মাসির ভাই হবে না বুনু হবে? মামুন মাসির ভাই হবে না বুনু হবে, কি হবে? ভাই হবে। মামুন মাসি, শোনো, মামুন মাসির এই পেটে, শোনো আমার কথা শোনো, মামুন মাসির পেটে ভাই বুনু ভরা আছে। কি হবে, ভাই হবে না বুনু হবে? কি হবে, কি হবে বলো তো? মামুন মাসিকে বলে দাও, মামুন মাসি কি হবে, ভাই হবে না বুনু হবে? তোমার বুনু হবে? বাবারে, তুমি বুনুর সঙ্গে খেলা করবা? হ্যাঁ। আর ভাই ভাই হলে কি করবা, ব্যাট বল খেলবা? আর বুনু হলে কি খেলবা? বুনু হলেও ব্যাট বল খেলা হবে নাকি? এক্কা গাড়ি খুব ছুটেছে বাবা। আর ওই দেখো, ওইতে
চাঁদ উঠেছে চাঁদ উঠেছে। আর ওতে উঠে হুম নেশার গোড়ায় হুম রসের গোড়ায় ধরছে গলায়। ওতে ওল খেও না, ধরবে গলায়, ধরবে গলায়। নবী গোড়া আর ওতে যে উত্তর গোড়া ওষুধ গলা না, ওষুধ খেতে মেশে বলা। হ্যাঁ। আর কতে কতে কি গো, কতে কি বলো? কতে কতে কি কতে বলো, ফোনে বলে দাও তো। কতে কি কাকা তো আর নাটার বুদ্ধি মাথা বুদ্ধি, মাথায় ঝুটি। আর খতে লাঠু হ্যাঁ খতে লাঠু খাকসিয়ালি কি লাঠু মারবো বলো। বলো লাঠু কাকচিয়ালি পালাই ছুটি। খাকসিয়ালি পালাই ছুটি। আর গতে গতে কি গরু আছে গরু বাছুর কি গরু বাছুর দাঁড়িয়ে আছে। কি হলো? লাড্ডু লাড্ডু হচ্ছে। লাড্ডু গতে গগু পাখি লাড্ডু বলো ডাকছে গাছে। রাখতে গেছে হ্যাঁ। আমি সোনুকে খাইয়ে স্নান করিয়ে সব রেডি করে নিয়ে আমি চলে এলাম। এখন মায়ের কাছে দিয়ে এসেছি, মায়ের সাথেও একটু খেলা করবে, তার মধ্যে আমি কিন্তু স্নানটা সেরে নেবো। এখানে দেখো অনেক কিছু বালতি টালতি রাখা ছিল, যেহেতু এখন গ্রীষ্মকালে এদিকে স্নান করা, এদিকটায় রোদ্দুর থাকে, সেই কারণে রোদ্রেই দাঁড়িয়ে দাঁড়িয়েও স্নান করে নেয়। তো চলো, এখানে সাবান তেল বালতি সব আমি নিয়ে নিচ্ছি, তারপর এখন ঘরের মধ্যে চলে যাব আমিও স্নান করতে। তো সব জিনিসগুলো ঠিকঠাকভাবে রেখে দেব তারপর। আর এখানে ওর জামা কাপড়গুলোও ছিল, ওর সুনুর বেশ কিছু জামা, তো সেইগুলোও নিয়ে নেবো। একটু সার্ফ দিয়ে দিতে হবে, প্রত্যেক দিনই তো দিতে হয়, জানোই বাচ্চা যখন, প্রত্যেকেই যাদের বাচ্চা আছে তারা বুঝতেই পারছো যে ওকে প্রত্যেক দিনই সার্ফে দিতে হয়, কিছু না কিছু জামা কাপড় কাচতেই হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার কিন্তু এখন কাচাকুচি শুরু হয়ে গেছে। তো চলো, এখন জামা কাপড়গুলো কিন্তু কেচে নিই। এক এক সময় যেন এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে মনে হয় নিজের মনের যে কথাগুলো আছে, নিজের মনের মধ্যে যে জিনিসগুলো আছে সব কিছু উজাড় করে খুলে বলি কোথাও। তো এখানেই বলো বা যেখানেই বলো, কিন্তু কোথায় বা খুলে বলা যায় বলো? কেউ কিন্তু সেই জিনিসটা বোঝে না, সেই জায়গার সুযোগ সবাই নেয়। এটাই হচ্ছে ব্যাপার। এখনকার টাইমে মনের কথা খুলে ফেলার মতো কোনো জায়গাই নেই। তো কখনো কখনো তোমাদের সাথে গল্প করতে করতে মনে হয় নিজের মনের যা কিছু আছে সব উজাড় করে বলি, তোমাদের সাথে শেয়ার করি। তো সব সময় তো সব কিছু হয়ে ওঠে না, কি আর করা যাবে বলো? তো চলো, আমার কিন্তু এখন শুনো জামা প্যান্ট কাচা হয়ে গেছে, আমিও স্নান টান করে সব চলে এসেছি। আর বেশ কিছু জামা প্যান্ট শুকনো এখানে মেলা ছিল, তো সেটা আমি একটু তুলে নিচ্ছি, তারপর কিন্তু ভিজা জামা কাপড়গুলো মেলে দেবো। আর আজকে দেখো আমি একটা পঞ্চু পরে চলে এসেছি। এইগুলো আমার এখন পুরো ঢিলঢিলা হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে সেই কারণে। আর কি বলো তো, এই পঞ্চুটা দিয়েছিল আমার কাকু একটা টাইমে, কিন্তু এই পঞ্চুটা না আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম সেই টাইমে আমার ভীষণ কাজে লেগেছিলো। তো এই পঞ্চুটা পরলে আমার সেই টাইমের কথা মনে পড়ে যায়, আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আরও বেশি। তো চলো, কী করবো, আজকে একটু পরলাম। তো যাই হোক, আমার প্রচণ্ড হেল্প হয়েছে এই জিনিসটাতে জানো সেই টাইমে। তো চলো, আমি মুখে একটু ক্রিম নিয়ে নিচ্ছি, স্নান করে চলে এসেছি। আর আমার সোনা বাবা কি দুষ্টুমি করছে দেখো, ওর মামার একটা স্পিকার সেটা নিয়ে চলে এসেছে নিচে, তো খুব দুষ্টুমি করছে। আর আজকে আমাদের দেখো দুপুরের লাঞ্চ হচ্ছে খিচুড়ি, পাঁপড়, আলু ডিমের ভাজা আর বেগুন ভাজা। তো আজকে আমার বাবা খাবে না, আমরা তিনজনে খাবো। বাবার আজকে নিজের অফিসে ফিস্ট রয়েছে, সেখানেই খাওয়া দাওয়া করবে। অবস্থা দেখো, এখানে আমার সোনা বাবার কাণ্ড দেখো দেখো। বিকেলবেলায়। হনুমান টুপি পরে অবস্থা দেখো। মুখে নিয়েছি মুখে নিয়েছি সোনুকে একদম রেডি করে দিয়েছিলাম বিকেলবেলাতে, একদম সোয়েটার টোয়েটার পরিয়ে। তো দেখছো কি দুষ্টুমি করে সব ভেসলিন মেখে বসেছিল, সেগুলোকে পরিষ্কার করে নিলাম, তারপরে চলে এলাম আবার ঘরে। দেখতে পাচ্ছ একটা ঘরকে কতবার করে গোছাতে হয়। তো এই যে শুকনো যে জামা কাপড়গুলো ছিল নিয়ে এসেছিলাম দুপুরবেলা, সেটা আর গোছানো হয়নি, তো সেটাই এখন গুছিয়ে নিচ্ছি, তারপর সোনুর এই বাস্কেটটার মধ্যে ঢুকিয়ে নেব। তো সবসময় মানে বাস্কেটে ভরা হয় না, বেশিরভাগ ওর এই মাদের রুমে খাটের যে আলনাটা আছে আর বাটামটা রয়েছে সেখানেই বেশিরভাগ ঝোলে, তো সবসময় হয়ে ওঠে না। তো চলো, আজকে যেহেতু আমি চাদরটা নিয়ে নিই তাই চাদরটা গুটিয়ে রেখেছিলাম। তো সন্ধ্যাবেলায় চলে এলাম সোনুকে একটু বই নিয়ে বসাতে। না মুছে বা মুছে দিই। এইটা দেখো আবার 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 কি আবার আবার এই নিয়ে আবার কি আবার কি আবার খাসো না খাস চলে যাবে। মুছে দাও মুছে দাও মুছে দাও। হ্যাঁ বাহ ভেরি গুড। এবার দেখো আবার কি এসো এসো দুজনে এসো এসো দুজনে তুমি বলো তুমি অলিতে পারো না মিঠু আমরা আগে আমরা ফাস্ট করে দিদি ফাস্ট করে দিদি অলিতে পারে এর মধ্যে আগে দিদি গোল করে দিতে হবে। এসো রাখো বসো এসো এসো রাখ দিয়া বলে হবে
ডাক দিলে রেখে দিলে ওই কি হবে জানো, রেখে দিলে একটা গাছের মধ্যে দেখাবো ফোনে, কি সুন্দর লিখতে পারে, সবাই বলে গুড বয়, তুমি good, তোমাকে সবাই বলবে ওখানে ফোনে, তুমি তো এমনি গুড বয়, তুমি আমার কথা শোনো না, তুমি এমনি গুড বয়, সবাই দেখবে। ওটা দেখো, এই দেখো ফোনে দিকে বলো ডাক দাও, না এটা বলে ও তোই এরকম করে, হ্যাঁ বলো, এবার ডাক দিবো আমরা প্রথমে, এই ডাক দিয়ে অ, আমার ডাক দিয়ে গোল করে আ, এই হসই, হ্যাঁ এবার এই দেখাও, এটা দাও, এটা এটা ওটা বন্ধ করবো, ওটা দাও। সবাই দেখো, তোমাকে তুমি বইতে তুমি ছেলেটা দিকে দেখাও, মাই এটা হ্যাঁ এই দেখো, এটা হ্যাঁ দেখো তো, গান বাজাবো, গান শুনতে শুনতে আমরা পড়া করবো দিয়ে, লাও দিয়ে দেখো, তুমি এই দিকে দেখাও, এই ছেলেটা দিকে দেখাও, গোল এরপরে দীর্ঘই, এবার করে ডাক দিয়ে হসু, এবার দীর্ঘ রি হবে, এরপরে টান করে রি লি, এটা হচ্ছে এ, এবার হচ্ছে ওই, এবার ও লেখো, ও এই দাগে দাগে দিতে হবে, দিয়ে ও ও করে দিতে হবে, ও আর ও লেখো, এ ও দিয়ে। এই দেখো এই স্লেটটা আজকে সকালবেলাতে হিয়া দিয়ে গেছে, সকাল দিকে ওরই স্লেট এটা, ও এখন অনেকটা বড় হয়ে গেছে, ওর কাজে লাগে না, সেই জন্য শুনুকে দিয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওকে কিছু করানো তো না, কতটা দুষ্টুমি করে, ও প্রচণ্ড দুষ্টুমি করে, কীভাবে পড়াশোনা সব কিছু করাতে হয়, তো তোমরাও দেখে নাও। তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও, আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখন হয়ে গেছে রাত্রিবেলা, তো রাত্রিবেলাতে দেখাও শুধু একটু ওষুধ দিয়ে নেব। এই যে দেখো নাকের ড্রপটা, ছোট্ট একটা নাকের ড্রপ, দেখতেই পাচ্ছ, ড্রপটা না একটা স্প্রে দিয়েছে, এখানে নাকের মধ্যে একটু প্রবলেম আছে সেটাই বললো ডক্টর, তো কি আর বলবো, তো সেই জন্য এই স্প্রেটা দিয়েছে। তো দেখো এই স্প্রেটা একটুখানি একদম অল্প ছোট্ট একটা সাইজ, তারই দাম 500 সামথিং কিছু, 550 টাকা মতো জানো। তো যাই হোক এটা এখন অনেক কদিন চালাতে বললো। তো চলো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।